এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবা আয়োজিত এবং লাভেল নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় জিকরুল্লাহ। এ বিষয়ে কথা বলবেন বিশিষ্ট আলেম মুফতি মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ জিকির শব্দের সাথে বহুলভাবে পরিচিত এবং আমাদের গ্রামে গঞ্জে শহরে জিকিরের আমরা নানা রূপ দেখে থাকি। আমরা তো চাইব আমাদের জিকির যেন শুদ্ধ হয়, জিকিরের পেছনে যে চেতনা সেটা যেন বিশুদ্ধ হয়। সেই নিরিখেই আমাদের আজকের আয়োজন জিকরুল্লাহ। আসুন আজকের বিজ্ঞ অতিথি থেকে এসব বিষয়ে আমরা আরও বেশি কিছু জেনে নেই। শুরুতেই মুফতি মোহাম্মদ জাকারিয়া, আপনার কাছে জানতে চাইব, এই যে আমরা বহুলভাবে উচ্চারণ করছি জিকির, এই শব্দটির তাৎপর্য কী? জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমরা আসলে জিকির শব্দটা বললেই আমরা স্বাভাবিকভাবে বুঝি আর ফিল করি, অনুভব করি দুটো জিনিস। জিকির বললে আমরা বুঝি, জিকির মানে হলো কয়েকটি শব্দ মালার মাধ্যমেই শুধুমাত্র আমরা জবানের মাধ্যমে আমরা জপব, আমরা বলবো, এটাইকে জিকির মনে করি। কিছু বলবো, যেমন প্রধানত আমাদের দেশীয় অবস্থা অনুযায়ী, যেমন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, অবশ্যই এটা জিকিরের অংশ। আমরা এতটুকুর মধ্যেই আমরা আমাদের জিকিরকে সীমাবদ্ধ আমরা মনে করি। এটা হলো এটা আমাদের মনে করা বা এটা আমরা বুঝে থাকি। আর আমাদের কাল্পনিক জগতে অথবা আমাদের একটা চোখে একটা ভেসে ওঠে যে চিত্রটা জিকির বললে, তার মানে জিকির বললে আমরা মনে করি জিকির মানে হলো অনেকগুলো মানুষ একসাথে হব, এরপরে সেখানে একটা আবহ তৈরি হবে। আবহ তৈরি হওয়ার পরে সেখানে আমরা সবাই মিলে শরীরের বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে মাথা হেলানো দোলানো বা শরীরের হাত পা এগুলো নাড়াচাড়া করার বিভিন্ন কায়িক সঞ্চালন করে কণ্ঠে উচ্চারণ করা, এইটাকে আমরা জিকির মনে করি। মানে একটা হলো শব্দ চয়নের মাধ্যমে জিকির, আর একটা হলো আমাদের অঙ্গভঙ্গির মাধ্যমে জিকির। আমরা স্বাভাবিকভাবে এটাকে জিকির মনে করি। কিন্তু আপনি যেটা বলেছেন যে জিকিরের আসলে তাৎপর্য বা এটার সত্যিকার এটার মিনিংটা কি বা অর্থটা কি, জিকির শব্দটার শাব্দিক অর্থ এবং অভিধানবেত্তাগণ যেটা উল্লেখ করেছেন, স্মরণ। আমি আপনাকে স্মরণ করছি, এটা হলো জিকির, না আল্লাহর স্মরণ। যখন জিকরুল্লাহ বললে হবে আল্লাহর স্মরণ। যখন আমি জিকরুল্লাহ বলতে যাচ্ছি তখন হবে আল্লাহর স্মরণ। আর যখন নাকি শব্দটাকে আমি আলাদা করছি জিকির, এই জিকির শব্দের অর্থ স্মরণ, কিছু স্মরণ করা। এখন প্রশ্ন হলো, অনেকেই বলতে পারেন যে তাহলে জিকির কিছু স্মরণ করা, তাহলে আমরা এই যে তাসবিহাতগুলো কি আমরা জিকির না? হ্যাঁ, আপনার এই আমার বুঝার ভুল, আপনার আমার যে বুঝার ভুলটার কারণে হয়ে গেছে। জিকির এই শব্দটা কোরআনে কারীমে বহু জায়গায় এসেছে, বিশেষত 5টি জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকিরকে উল্লেখ করেছেন ভিন্ন ভিন্ন অর্থে। যেমন জিকির বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকেও কিন্তু বুঝিয়েছেন জিকির। যেমন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তো এখানে যে নাজ্জালনা যিকরা, আমি যে অবতীর্ণ করেছি জিকির, তার মানে হলো কোরআন। এ ব্যাপারে আপনি যত আলেমের কাছে যাবেন দেশের বাহিরে, এবং মুফাসসিরদের যত তাফসির আপনি দেখবেন, আপনি আয়াতের খুললেই বুঝবেন যে জিকিরের অর্থ কি। জিকির মানে হলো আল কোরআন। এরপরে আবার অন্য জায়গায় ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, এখানে আহলুজ জিকির উল্লেখ করা হয়েছে।
এখানে আহলু জিকির কারা? আহলু ইলম, জ্ঞানী ব্যক্তি। এখানে জিকির মানে হলো জ্ঞান। একজন মানুষ একাডেমিক্যালি সে অনার্স মাস্টার্স করে ফেলছে, সে এখন একটা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আছে, সে কিন্তু জ্ঞানের চর্চা করছে না। কিন্তু একজন মানুষ যখন এই জ্ঞানের সাথে রিলেটেড, একজন শিক্ষক, তিনি প্রতিদিন ক্লাসে লেকচার দেবেন, তিনি কিন্তু লেকচারের আগে তিনি কিন্তু হোমওয়ার্ক করছেন, তিনি আরও পড়াশোনা করছেন। এটা হলো তার জিকির, তার পড়াশোনা বা জ্ঞানের উপরে তিনি চর্চা করছেন। এটা হলো জ্ঞানের জিকির, জ্ঞানের জিকির। এই জন্য এটাকে বলা হয় আহলু ইলম, অর্থাৎ জ্ঞানী ব্যক্তি। কোরআনে বলছে তোমরা যে বিষয়টা জানো না সেই বিষয়টা অমুক ব্যক্তির কাছে তোমরা জানার জন্য যাও, যে নাকি এই জিকির অর্থাৎ এই স্মরণ বা জ্ঞান সম্পর্কে জানে। সুতরাং এখানে তো জিকির বলে জ্ঞানী বা জ্ঞান এগুলোকে বোঝানো হয়েছে। আবার কোরআনে কারিমের অন্য জায়গায় বলা হয়েছে ওয়ামাই ইয়াশু আন যিকরির রহমান। এখানে কিন্তু আবার আন যিকরির রহমান, রহমানের স্মরণ, রহমানকে আনুগত্য করা, রহমানকে স্মরণ করা, এখানে কিন্তু স্মরণ। এরপরে আবার ওয়ামান আ'রাদা আন যিকরি, যে নাকি আমার স্মরণ থেকে দূরে থাকলো, আমাকে অবহেলা করলো বা আমার স্মরণকে সে অবজ্ঞা করলো। তো কোরআনে কারিমে জিকির শব্দের অর্থ স্মরণ, জ্ঞান, কোরআন অনেক অর্থে। হাদিসের মধ্যেও ঠিক এই জিকির মানে স্মরণ। হ্যাঁ, এখন জিকিরের সামগ্রিক অর্থ হলো স্মরণ করা, আর যখন জিক্রুল্লাহ তখন আল্লাহকে স্মরণ করা। এই জিকিরের দুইটা স্তর, একটা হলো যে আমার আল্লাহর আনুগত্য বিধান মেনে আল্লাহর নৈকট্য প্রাপ্তি এবং আল্লাহর সমস্ত নির্দেশনাগুলো মানা, তার মানে হলো তাকে স্মরণ করে আমি তার আনুগত্য করছি, এটা একটা জিকির। আমাদের সমাজে দেখি বিশেষ কিছু সময়ে বিশেষ কিছু প্রথায় জিকির করা হচ্ছে, তাদের 24 ঘন্টা জীবনে কোনো জিকির নাই। আল্লাহ যা বলেছেন তার বিপরীত কাজে তারা যুক্ত আছেন। বিশেষ সময়ে যেমন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো সম্মিলিত হয়ে শব্দ উচ্চারণ করছে, তাদের বিশেষ বিশেষ অঙ্গভঙ্গি সঞ্চালন হয়ে থাকে। এখন প্রকৃত অর্থে জিকিরের শিক্ষা তো আমরা নেব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এবং সাহাবাদের জীবন থেকে। এখন জিকরুল্লাহর প্রকৃত চিত্রটা কি এবং আমাদের সমাজ চিত্রটা কি, এ বিষয়ে কি আপনি আমাদেরকে একটা তুলনামূলক চিত্র পেশ করবেন? বুখারী এবং মুসলিমের একটা হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা একটা সফরে ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তো ওই সফরে থাকাকালীন সময় আমাদের মধ্যকার একজন, সে আল্লাহর জিকির করছে এবং খুব উচ্চ স্বরে জিকির করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমরা কি এমন কোনো রবকে তোমরা ডাকছো যে নাকি বধির, যে নাকি শোনে না, সে দেখে না? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি সেই সফরে আমি কথাটা আল্লাহ রসুলের কাছ থেকে শুনলাম। তো আসলে বিষয়টা কি? বিষয়টা হলো সাহাবী একটু উচ্চস্বরে জিকির করছেন বিধায় আল্লাহ রসুল এই কথা বলছেন। এখন জিকিরটা হতে হবে কি? উদউ রব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া। জিকির মানে স্মরণ, আল্লাহকে স্মরণ করা। যে আসলে প্রাসঙ্গিক একটি কথা বলি, যে মুসলমানের ইসলাম তো নিয়ে গেছে বিধর্মীরা, যে কারণে বিধর্মীদের মধ্যে ইসলাম আছে কিন্তু মুসলমান নেই। আর আমরা যারা ওই আদমশুমারি কিংবা পৈতৃক সূত্রে মুসলমান হয়েছি, আমরা মুসলমান আছি কিন্তু আমাদের ইসলাম নেই। মানে আমরা ইসলামবিহীন মুসলিম, আর তারা মুসলিমবিহীন ইসলাম তারা পালন করছে। তো দেখবেন আমাদের দেশে অন্য ধর্মাবলম্বী যারা আছে, বিভিন্ন ধর্মাবলম্বী লোকদের, তাদেরকে দেখি এমন একটা হাতের মধ্যে একটা কাপড় জড়ানো, ভিতরে তাদের একটা তসবিহ দানার মতো আছে, তারা হাঁটছে আর মুখে তাদের যে বুলিগুলো তারা নীরবে তারা তাদের উপাসনা করছে। আসলে এটা তো মুসলিম গোপনে আল্লাহর সাথে একটা সম্পর্ক স্থাপনের জন্য নীরবে নিভৃতে আল্লাহকে স্মরণ করবে। সুবহানাল্লাহ আমি বললাম, এটাই তো আমার সব না। আমি যখন সুবহানাল্লাহ বলছি, আমি ভাবছি যে আল্লাহ কত মহান, এটা আমার আল্লাহকে উপলব্ধি করার পরেও তো আমি তার পবিত্রতা ঘোষণা করব। সেটাই, আমি যখন আল্লাহু আকবার বলবো, তখন আমার এই আল্লাহু আকবার বলার সাথে সাথেই আমার ভিতরে সেই ফিলিংসটা চলে আসবে যে আমি আল্লাহর বরত্বর কি কি আমি নিদর্শন পাচ্ছি, বিরাটত্ব। জি। এরপর আমি যখন আলহামদুলিল্লাহ বলবো, আমি যদি চিন্তা করি সকাল থেকে নিয়ে আমি এই পর্যন্ত আল্লাহর কত নিয়ামত আমি একেবারে আল্লাহর ভোগ করেছি, এটার নাম হলো জিকির। এখন আপনি যেটা বলেছেন যে আমরা যে একটা
আনুষ্ঠানিকতার মাধ্যমে করি, আর রসুলের সাহাবির বক্তব্য তো আছেই। এছাড়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নিয়ে পরবর্তী খোলাফায়ে রাশেদার যে 30 বছর তাদের শাসনকাল ছিল, রসুলের যুগে কিংবা রসুলের ইন্তেকালের পরবর্তী 30 বছর খোলাফায়ে রাশেদার কোথাও এমন কোনো নজির পাওয়া যাবে না যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা সম্মিলিতভাবে সবাই একসাথে বসেছেন, এরপরে সবাই শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে জিকির করেছেন, এমন কোনো দলিল পৃথিবীর কোনো মুহাদ্দিস দেখাতে পারেন না এবং দেখাতে পারবেনও না। তার মানে হলো জিকির কখন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের যখন সালাম ফিরাতেন তখন অনেক জিকির আছে, সেখানে বিভিন্ন কিতাবে একটা অধ্যায়ের উল্লেখ করা হয়েছে আজকারুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর জিকিরের অধ্যায়। সুতরাং সেখানে জিকিরের অনেক ফরম্যাট সেখানে বলা আছে, কতবার কিভাবে পড়বে না পড়বে। তো আমরা দেখি ফরজের সালাতের পরে আল্লাহ রাসূল জিকির করতেন, সেখানে কোনো উচ্চবাচ্য কিছুই ছিল না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন করতেন, কোনো উচ্চবাচ্য কিছুই ছিল না। তো এখন আমাদের দেশে উচ্চবাচ্যগুলো কোথায় হচ্ছে? দেখেন জিকির কিন্তু 3 তাসবিহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ, এই 4টা জিনিসই কিন্তু জিকির না। যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া বিদাদা কালিমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, অগণিত তাসবিহাত আছে। দেখেন আমাদের দেশে যে সমস্ত জিকির আজকারগুলো হয় সেখানে এগুলো কি হয় না কেন? ওগুলোর মধ্যে রিদম আসে না। এখন রিদমিক একটা জিকির লাগবে। যেমন আমরা যেখানে আমরা জিকির করছি আল্লাহ আল্লাহ, এই যে জিকিরটা করছি, রসুলের আজকারের মধ্যে শুধু আল্লাহ এরকম কোনো জিকির নেই। আল্লাহ এখানে আমাদের জিকিরের সাথে কি আমাদের যে প্রবৃত্তিগত চাহিদা, জি, নাফসানিয়াত কি ঢুকে যাচ্ছে? আমি সেটাই বলতেছি যে আমি যখন আল্লাহ আল্লাহ বলছি, আল্লাহ বলে কোনো শব্দ আল্লাহ রসুল এককভাবে জিকির করেন নাই। যখনই আল্লাহ নাম নিয়ে জিকির আল্লাহ রসুল করেছেন সেখানে আগে কিংবা পরে শব্দ যোগ করেছেন। যেমন সুবহান আল্লাহ, আগে সুবহান যোগ করেছেন, আবার আলহামদুলিল্লাহ, আবার আল্লাহু আকবার। তো এখন যে কোনো জায়গায় আল্লাহর আগে পিছে শব্দ লাগবে, শুধু আল্লাহ আল্লাহ কোনো শব্দ। তাহলে জিকির যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমাদের শিখিয়েছেন, সাহাবারা করেছেন, আমাদের শিখিয়েছেন, আমাদের জিকির তো সেরকমই হবে অবশ্যই। আর জিকির যদি কোনো ইবাদত হয় তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানহাজ, যে পদ্ধতি, সেটা অনুসরণের মাধ্যমেই আমাদের জিকিরের ইবাদত করতে হবে। আমাদের আজকের বিষয় জিকরুল্লাহ। সময় সংক্ষিপ্ত, কথা অনেক, তো আমরাও সংক্ষিপ্ত পরিসরেই অগ্রসর হতে চাই। বিরতির আগে আপনি জিকরুল্লাহ প্রসঙ্গে বলছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের যে পদ্ধতি, যে শব্দমালা তিনি চয়ন করেছেন, নির্দিষ্ট করেছেন, আমাদেরও সে পথে যেতে হবে। এখানে এসে একটি প্রশ্ন জাগে, জিকির বিষয়টা কি শুধু মৌখিক উচ্চারণের বিষয়, না জিকিরের আরও কোনো রূপ আছে? জিকিরের তো আসলে রূপ, মৌখিক উচ্চারণ, এই তাসবিহাতগুলো একটা সীমাবদ্ধ পরিসরে এটা আছে। আর সবচেয়ে বৃহত্তর পরিসরে যে জিকিরটা রয়েছে সেটা হলো আমার জীবনের সামগ্রিক কর্মকাণ্ডটাই হলো জিকির। এখন আমরা ডিফাইন করেছি অন্যভাবে, আমরা ইবাদতটাকে মসজিদ কেন্দ্রিক যা ওইটাকে আমরা ইবাদত মনে করে নিয়েছি, আর অন্যগুলোকে আমরা দুনিয়াবী কাজ হিসেবে ধারণ করে নিয়েছি। দেখেন জিক্রুল্লাহ কিন্তু মুদি দোকানে সবচেয়ে বেশি হওয়ার সুযোগ, জিক্রুল্লাহ কিন্তু গোশতের দোকানে হওয়ার সুযোগ, জিক্রুল্লাহ কিন্তু সমস্ত জায়গায় সুযোগ। যেমন ব্যবসা বাণিজ্য, অফিসে, আদালতে, সংক্ষিপ্তভাবে আমি বলছি, যেমন একজন মুদি দোকানদার, তিনি ফরজ সালাত আদায় করলেন, সালাত আদায় করে তিনি এবার ক্যাশে বসলেন। এখন একজন ক্রেতা তার কাছে একটা জিনিস কিনতে আসলো, তিনি এই তার মানে যেই সামগ্রীটা তিনি বিক্রি করবেন, এই সামগ্রীর মান বিক্রেতাই ভালো জানেন যে এটার আসলে মেয়াদ আছে কিনা, এটার মান কি। এখন সে জানছে এই মানটা ভালো না, তারপরও বিক্রি করছে, তার মানে সে জিক্রুল্লাহ থেকে মুক্ত, সে দূরে আছে। কিন্তু আল্লাহর স্মরণ নেই, হ্যাঁ, জবাবদিহিতার ভয় নেই। জিক্রুল্লাহ কখন হতো? ও ভাই এটা আপনাকে দেয়া যাবে না। কেন ভাই? না ভাই এটার ডেট তো গত 3 দিন আগে শেষ হয়ে গেছে। এটা হলো জিক্রুল্লাহ। আমি পাল্লার মধ্যে দিলাম, আমি পাল্লার মধ্যে, আমাদের দেশে পাল্লার মধ্যে অনেক কারসাজি করা হয়। জিক্রুল্লাহ কি? আমি দেওয়ার সময় আমি খেয়াল করব আমার দ্বারা যেন আমার কাস্টমার কোনোভাবেই প্রতারিত না হয়, এখানে জিক্রুল্লাহ। মালের মধ্যে ভেজাল দেওয়া না দেওয়া, এটার মধ্যে জিক্রুল্লাহ। তা সালাত আদায় করলাম, আবার বৎসরে বৎসরে হজেও গেলাম, আবার আমি ভেজাল মাল বিক্রি করলাম, আমার জিক্রুল্লাহ নাই। সমস্যাটা হলো ওখানে
আমরা জিকির বলতে আমরা বুঝে গেছি দরবার কেন্দ্রিক এবং স্থান কেন্দ্রিক কিছু শব্দমালার অঙ্গভঙ্গির মাধ্যমে, নর্দন কুর্দনের মাধ্যমে কিছু আমরা আঙ্গিক এবং এই সমস্ত কর্মকাণ্ডগুলো, এটাই জিকির। যে কারণেই মানুষ ওই দোকানে ভেজাল মাল বিক্রি করে ওজনে কম দেয়, গোশতের মধ্যে পানি দিয়ে ওজন বৃদ্ধি করে, এরকম চালের মধ্যে পাথরের কণা দিয়ে, ডালের মধ্যে পাথরের কণা দিয়ে এবং হলুদ মরিচের গুঁড়ার মধ্যে বিভিন্ন আইটেমের গুঁড়া মিলিয়ে মশলা বাজারজাত করে তেলের মধ্যে বিভিন্ন ভেজাল দিয়ে তারপরও তারা সমাজে একজন আল্লাহওয়ালা পরহেজগার মোত্তাকি হিসেবে তারা এস্টাবলিশড হয়ে যাচ্ছে। এর কারণ হলো তারা বুঝে গেছে যে এটা হলো ইবাদত, এটা হলো আমার কাজ। ইবাদতটার ক্ষেত্রে তখন তাসবিহ যখন পড়ছে তখন সুবহানাল্লাহ ঠিকই 33 বার পড়ছে, আলহামদুলিল্লাহ 33 বার পড়ছে, আল্লাহু আকবার 34 কিংবা 33 বার পড়ছে, সেক্ষেত্রে কম করছে না। আবার এখানে এসে সে কিন্তু ভেজাল কাজটা করছে, কিন্তু সে যদি বুঝতো ওটা হলো জিক্রুল্লাহর একটা পার্ট, এটা হলো জিক্রুল্লাহর বৃহত্তর অঙ্গন, আমলের পার্ট, হ্যাঁ আমলের পার্ট, বৃহত্তর অঙ্গন, তাহলে এবং যদি বুঝতো যে দুটোই আমার জিক্রুল্লাহ, তাহলে কিন্তু সেই মানুষটা কিন্তু অপরাধ করতে পারতো না। এটা আমরাই যেহেতু বিভিন্নভাবে এক্সপ্লেইন করে দিয়েছি আমার নিজস্ব চিন্তাটাকে মানুষের মধ্যে মানে প্রচার করার জন্য। যেমন দেখুন আমাদের দেশে বিভিন্ন জিকির আছে, যে জিকিরের কোনো অস্তিত্ব কিন্তু শরিয়ার মধ্যে নাই, আল্লাহ রসুলের জিন্দিগিতে পাওয়া যায় না। যেমন আমি বললাম আল্লাহ, শুধু আল্লাহ শব্দের জিকিরটা, এটা কিন্তু আল্লাহ রসুল কিংবা সাহাবায়ে কেরাম এককভাবে করেন নাই সবসময়। এখন প্রশ্ন হলো আমাদের দর্শকরাও বলবেন করলে অসুবিধাটা কোথায়? এখানেই হলো সমস্যাটা। এখন মনে হয় যেন অসুবিধাটা কোথায় এটা আরেকটা কিতাবের নাম, যে অসুবিধাটা কোথায়। এরপর দেখুন শুধুমাত্র ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ বাক্যের পরিপূর্ণতা হয় না। যারা গ্রামার বোঝেন ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন, যারা যদি কেউ শুনে থাকেন, আমি বিনীত অনুরোধ করব, শ্রদ্ধার সাথে অনুরোধ করব যে আপনি এই ইল্লাল্লাহ শব্দটা আপনার যে গ্রামাটিক্যাল নাহুর যে কায়দাগুলো আছে, এই কায়দার মধ্যে কোন কায়দার মধ্যে পড়ে এটা আপনি একটু যাচাই করবেন। যদি সেই কায়দাটা শুদ্ধই হতো তাহলে এর আগে কিন্তু লা ইলাহা শব্দটা যুক্ত করার দরকার ছিল না, কিন্তু ইল্লাল্লাহ শব্দ বলা হচ্ছে। এবার আসি ইল্লাল্লাহ শব্দ কেন বৈধ হবে না বা কেন সঠিক হবে না। আমার সঠিক হওয়া না হওয়ার মানদণ্ড আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম, আল্লাহ রসুলের জিন্দিগিতে যত আজকার আছে, জিকির করেছেন, একটা কোথাও আপনি দেখান যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লাল্লাহ ইল্লাল্লাহ শব্দ দ্বারা জিকির করেছেন। আল্লাহর নবী করা দরকার ছিল না, ধরে নিলাম আপনি বলবেন, তাহলে সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, এমন কাউকে দেখান যিনি ইল্লাল্লাহ জিকির করেছেন। আপনি এরপরে বলবেন যে মুস্তাহিদ ফিদ্দিন, মুস্তাহিদ ফিল মাসাইল, মুস্তাহিদ ফিল মাযহাব, এই জাতীয় অনেক মুস্তাহিদরা ছিলেন। ইমাম আবু হানিফা থেকে শুরু করে শাফিঈ, মালিকি, আহমদ ইবনে হাম্বল, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, এরা তৎকালীন সময়ের বিখ্যাত মুজতাহিদ। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এই মুস্তাহিদদের কোনো আকওয়ালের মধ্যে আপনি আমাকে দেখাতে পারবেন নাকি যে জিকিরের ক্ষেত্রে তারা এই জিকিরটার ব্যাপারে কোনো কথা তারা বলেছেন? যদি তাদের কোনো উক্তি আপনি দেখাতে পারেন, সাহাবায়ে কেরামের আমল দেখাতে পারেন, রাসূলের কোনো কৌল কিংবা আমল আপনি দেখাতে পারেন, তাহলে এরকম জিকির করাতে কোনো দোষ নেই। কিন্তু আপনি যদি কৌশল অবলম্বন করে নিজের কিয়াস এবং নিজের মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ করে পাবলিকের কাছে থ্রো করে দেন, তাহলে আমি মনে করি যে আল্লাহর কাছে আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। কারণ শরিয়ার কোনো ইবাদতকে ততক্ষণ পর্যন্ত ইবাদত হিসেবে আপনি এস্টাবলিশ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সেই ইবাদতটা সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে নির্দেশের অনুসরণ কোনো ইবাদত না হবে। যদি আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশনা না থাকে তাহলে দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা। যদি রাসূল বলে না থাকেন তাহলে দেখতে হবে রাসূল করেছেন কিনা। রাসূল করেন নাই, বলেন নাই, তৃতীয় পর্যায়ে দেখতে হবে সাহাবায়ে কেরাম করেছেন কিনা। সাহাবায়ে কেরাম করেন নাই, তাহলে বুঝতে হবে সাহাবায়ে কেরামের যুগে কোনো ইজমার মাধ্যমে পাওয়া যাচ্ছে কিনা। ন্যূনতম সেই সাহাবায়ে কেরামের ইজমার মধ্যেও পাচ্ছেন না, কিন্তু সাহাবায়ে কেরামের পরবর্তী যুগে এসেও যদি না পান, তাহলে সেটাকে আপনি কিভাবে জিকির এবং জিক্রুল্লাহ এবং সেক্ষেত্রে ইবাদত হিসেবে আপনি কোন মানহাজে আপনি এটাকে ধরে নিচ্ছেন, এটা বোধগম্য। তো এখানে এসে আরেকটি প্রশ্ন জাগে, আমরা জিকির কেন করব আর জিকির না করলে ক্ষতি কি? হ্যাঁ, আসলে জিকির করা এবং না করা, আসলে প্রথমত জিকির করলে এটা অসংখ্য হাদিসে রয়েছে যে ওই তাসবিহের যে জিকিরগুলো, এই জিকিরের বিভিন্ন হাদিসে বিভিন্ন বর্ণনা রয়েছে। যেমন আফজালুজ জিকরি তিলাওয়াতুল কোরআন, কোরআনে কারিমের তেলাওয়াত সর্বোত্তম জিকির। তারপরে
লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আফজালু জিক্রের মধ্যে। এরপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আকবার, এগুলি প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার করে পড়ার একটা সহি হাদিস দ্বারা প্রমাণিত। এই হাদিসের শেষাংশে বলা হয়েছে গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, যে এই তাসবিহাতগুলো যদি পাঠ করা হয় তাহলে সমুদ্র ফেনা পরিমাণ গুনাহও যদি থাকে, অর্থাৎ সেই গুনাহটা অবশ্যই সগীরা গুনাহগুলো, কারণ কবিরা গুনাহগুলো তওবা ছাড়া আল্লাহ মাফ করবেন না, তওবা লাগবে। এই সগীরা গুনাহগুলো ছোটোখাটো যে আমাদের অগোচর হয়ে গেছে, এই তাসবিহাতগুলো আমাদের গুনাহগুলোকে মাফ করে ফেলবে। এরপরে অন্য হাদিসের মধ্যে আছে জিকিরের দ্বারা জিহ্বাটা তরতাজা থাকে। তার মানে হলো আমি যখন আল্লাহর স্মরণে আমি যেখানে বসলাম, আমি যে উঠতে নামতে কখনো কখনো বলি আল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এই যে শব্দগুলো বলি, এগুলো আমার অন্তরকে তাজা রাখে, আমার জিহ্বাকে তাজা রাখে। এই তাজা রাখার মানে কি? তাজা রাখার মানে হলো যখন একটা সবজিওয়ালা সবজিটা তার দোকানের সামনে রেখে দেয়, তখন সে কিছু সময় পরপর কিন্তু সবজিতে একটু পানি মারে। এখন এই পানিটা, এখন সেই যে যদি কেউ এটার জন্য মারে যে এটার ওজন বাড়বে, সেটা হলো ভিন্ন কথা, কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু ওই সবজিটার মধ্যে পানিটা না মারলে কিন্তু একেবারে শুকনো লাগবে, দেখতে ভালো লাগবে। আপনি খুবই ছোট্ট একটি উদাহরণ দিয়ে বিষয়টি কি আপনি বর্ণনা করেছেন। আপনার আরও অনেক কথা ছিল, কিন্তু সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। মুফতি মোহাম্মদ জাকারিয়া, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং এনটিভি কর্তৃপক্ষ এবং এনটিভির দর্শক যারা, সকলকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমাদের আজকের বিষয় ছিল জিকরুল্লাহ, আল্লাহর স্মরণ। আল্লাহর স্মরণ তো আমাদের উপলব্ধিতে থাকতে হবে, মৌখিক উচ্চারণে থাকতে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে, ঘরে বাইরে, ব্যবসায় বাণিজ্যে, বিজ্ঞান গবেষণায়, পরিবেশ চেতনায়, জীববৈচিত্র্যে। আমরা তো রাহমাতুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাহলে আমাদের জিকির কি খুব পরিব্যাপ্ত হবে না, ব্যাপক হবে না, কথায় এবং কাজে? প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।